আমরা প্রতিদিনই রাস্তায় হাজার হাজার গাড়ি দেখি, কখনো স্করপিও, কখনো এসইউভি, কখনো বিএমডাব্লিউ, এমনকি কখনো কখনো ল্যাম্বরগিনি সহ আরও নানান রকম গাড়ি দেখে থাকি। কিন্তু আপনি কি জানেন একটি আধুনিক গাড়ি তৈরি করতে প্রায় 30,000-এরও বেশি আলাদা যন্ত্রাংশ লাগে? আর প্রতিটি যন্ত্রাংশ তৈরি হয় এক নিখুঁত পরিকল্পনা ও রোবটের নির্ভরতার মাধ্যমে। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে একটি গাড়ি ফ্যাক্টরিতে একদম শুরু থেকে তৈরি হয়। ধাপে ধাপে জানব ডিজাইন, ইঞ্জিন তৈরি, বডি অ্যাসেম্বলি, পেইন্টিং, টেস্টিং এবং ফাইনাল ডেলিভারি পর্যন্ত পুরো প্রক্রিয়া। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করি গাড়ি তৈরির সম্পূর্ণ যাত্রা। স্টেপ নাম্বার 1 হলো ডিজাইন ও পরিকল্পনা। গাড়ি তৈরির প্রথম ধাপ হচ্ছে ডিজাইন। একটি নতুন মডেল তৈরি করতে ডিজাইন ইঞ্জিনিয়াররা কম্পিউটারে 3D মডেল তৈরি করেন। ক্যাড সফটওয়্যারের মাধ্যমে গাড়ির বাইরের আকার, ভেতরের কেবিন, ইঞ্জিন স্পেস সব কিছু ডিজাইন করা হয়। এরপর আসে ক্লে মডেল তৈরির পালা, যেখানে গাড়ির আকৃতি কাদামাটির মডেল হিসেবে বানানো হয় যাতে সেটার রিয়েল লুক দেখা যায়। একে বলা হয় প্রোটোটাইপ ডিজাইন ফেজ। স্টেপ নাম্বার 2 হলো পার্টস ম্যানুফ্যাকচারিং। ডিজাইন ফাইনাল হওয়ার পর শুরু হয় গাড়ির যন্ত্রাংশ তৈরি। গাড়ির প্রতিটি অংশ যেমন ইঞ্জিন ব্লক, গিয়ার বক্স, দরজা, সিট, চাকা, ব্রেক সিস্টেম আলাদা আলাদা মেশিনে তৈরি হয়। স্টিল ও অ্যালুমিনিয়াম প্লেটকে বড় বড় প্রেস মেশিনে কেটে গাড়ির বডি প্যানেল বানানো হয়। রোবোটিক আর্ম দিয়ে ওয়েল্ডিং করা হয়, যা প্রতিদিন হাজার হাজার বডি ফ্রেম তৈরি করে। এই সময়ে মেশিন, মানুষ ও রোবট একসাথে কাজ করে এক নিখুঁত রিদমে। স্টেপ নাম্বার 3 হলো বডি অ্যাসেম্বলি। এখন আসল কাজ শুরু, গাড়ির বডি একত্র করা। একে বলা হয় বডি ইন হোয়াইট বা BIW প্রক্রিয়া। এখানে রোবট ওয়েল্ডিংয়ের মাধ্যমে দরজা, ছাদ, সাইড প্যানেল সব জুড়ে দেওয়া হয়। এরপর গাড়িটি একটি কনভেয়ার বেল্টে চলে যায়, যেখানে মানুষ হাতে ফিট করে দরজা, বোনেট, বুট ইত্যাদি। এই পুরো লাইনে নিরাপত্তা সেন্সর, মেশিন ও রোবট সবসময় নজর রাখে যেন কোনো ভুল না হয়। স্টেপ নাম্বার 4 হলো পেইন্টিং প্রসেস। এখন গাড়ির বডি প্রস্তুত, কিন্তু এটি এখনও ধাতুর রঙে। পরবর্তী ধাপ হলো পেইন্ট শপ। প্রথমে বডি সম্পূর্ণভাবে ক্লিনিং চেম্বারে যায়, যাতে ধুলা বা তেল কিছুই না থাকে। তারপর ইলেকট্রোকোটিং প্রক্রিয়ায় বডি একটানা বাথের মধ্যে ডুবানো হয়, যাতে মরিচা না ধরে। এরপর রোবোটিক স্প্রে মেশিন দিয়ে একাধিক লেয়ারে রং করা হয়। শেষে গাড়িটিকে ওভেনে বেক করা হয়, যেন রং স্থায়ী হয় ও চকচকে লুক আসে। স্টেপ নাম্বার 5 হলো ইঞ্জিন এবং ইন্টেরিয়ার অ্যাসেম্বলি। এখন আসল শক্তি বসানোর পালা। ইঞ্জিন ও অন্যান্য অংশ আলাদা লাইনে ইঞ্জিন, ট্রান্সমিশন, এক্সজস্ট, ব্যাটারি ইত্যাদি তৈরি হয়ে ফাইনাল লাইনে আসে। কর্মীরা ও রোবট একই সাথে ইঞ্জিনকে বডিতে ফিট করে। এরপর ফিট করা হয় সিট, ড্যাশবোর্ড, স্টিয়ারিং, এয়ারব্যাগ ইত্যাদি। পুরো প্রক্রিয়া একদম সুনির্দিষ্ট সময়ে সম্পন্ন হয়, যাতে প্রতিটি ধাপে গাড়ি একই গতি বজায় রাখে। স্টেপ নাম্বার 6 হলো ইলেকট্রিক্যাল এবং সফটওয়্যার ইনস্টলেশন। আধুনিক গাড়ি মানেই স্মার্ট প্রযুক্তি। এখন ইনস্টল করা হয় ইলেকট্রিক্যাল ওয়্যারিং, সেন্সর, ক্যামেরা, ইনফোটেইনমেন্ট সিস্টেম ও সফটওয়্যার। ইঞ্জিন কন্ট্রোল ইউনিট অর্থাৎ ECU প্রোগ্রাম করা হয়, যাতে গাড়ির সব ফাংশন সঠিকভাবে কাজ করে। এই ধাপেই করা হয় গাড়ির ডায়াগনস্টিক টেস্ট, যাতে জানা যায় সব সেন্সর ও ফাংশন সঠিক আছে কিনা। সব কিছু ঠিক থাকলে চলে যায় পরবর্তী প্রক্রিয়ার জন্য। স্টেপ নাম্বার 7 হলো কোয়ালিটি চেক এবং রোড টেস্ট। সব কিছু শেষ হলে শুরু হয় কোয়ালিটি টেস্টিং। বিশেষজ্ঞরা গাড়ির দরজা, ব্রেক, লাইট, সেফটি বেল্ট, ইঞ্জিন পারফরমেন্স সব কিছু পরীক্ষা করেন। এরপর গাড়ি টেস্ট ট্র্যাকে নিয়ে গিয়ে চালানো হয়। ব্রেক টেস্ট, রেন টেস্ট, ভাইব্রেশন টেস্ট সব পাস করলেই গাড়ি গ্রাহকের জন্য প্রস্তুত। স্টেপ নাম্বার 8 হলো ফাইনাল টাচ অ্যান্ড ডেলিভারি। অবশেষে গাড়ি যায় ফাইনাল ইন্সপেকশন বেতে, যেখানে সেটি ক্লিনিং, পলিশিং ও ফাইনাল ট্যাগিং করা হয়। এরপর লোড করা হয় ট্রাকে বা ট্রেনে এবং পৌঁছে যায় শোরুমে বা গ্রাহকের হাতে। এইভাবেই ফ্যাক্টরির ভেতরে লোহা, তেল, মেশিন আর মানুষ একসাথে তৈরি করে একটি আধুনিক গাড়ি। তো বন্ধুরা, এখন আপনি জানেন একটি গাড়ি তৈরির পিছনে কতটা বিজ্ঞান, প্রযুক্তি ও পরিশ্রম লুকিয়ে আছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যদের সাথেও শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।